আকস্মিকভাবে দেশের আবহাওয়া আমূল পরিবর্তন হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ আন্দোলন শুরু হয়েছে। এসএসসি ছাত্রছাত্রীরা করোনা ভাইরাসকে আবার আহ্বান করছে। চলুন এক নজরে দেখে আসি তারা আন্দোলনে কি চাচ্ছে। তো বলো, তোমরা আন্দোলনে কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের পরীক্ষা পিছিয়ে না আর 50 নম্বরে পরীক্ষা দেওয়া। আমাদের পরীক্ষার হলে ছেলে মেয়েদের উভয়কে সময় কাটানোর জন্য রুম দেয়া। আরে না, পরীক্ষা দেওয়ার জন্য রুম দেয়া। আন্দোলনকারীর বাবা ও মা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছেলে মেয়ে কিরকম পড়াশোনা করছে। পরীক্ষার সামনে শুধু আন্দোলন করে। আপনি কোন পরীক্ষা দিতেন? যখন পরীক্ষা দিই তখন তোমরা ঘরে বসেছিলে, তোমাদের বাইরে পড়ার যোগ্যতা ছিল না। আমরা যখন পেটে ছিলাম না, অটো পাস। তো আপনারা তখন দেখতে পেলেন আমার ছেলেমেয়েরা আপনাদের ছেলেমেয়েরা যেভাবে আন্দোলন করছে। আমি সরকারের কাছে অটো পাসের আবেদন চাচ্ছি। ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন শুরু করছে, এভাবে চলতে থাকলে মনে হয় টাকা বাঁচাতে পরীক্ষা আমাদেরই দিতে হবে। স্যার, ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য আমার কাছে একটা লোক আছে, তবে বাজেট বেশি। বাজেট বেশি মানে? আমি তো জানি ফি দেখেন সবাই দিতে পারে, তাহলে সে কেন নয়? কারণ সে যাদেরকে ফ্রিতে জ্ঞান দেয় তারাই তাকে পিটিয়ে লাল করে দেয়। সে যে কত বড় বড় মানুষকে জ্ঞান দেয় সেটা আপনি জানেন? নিশ্চয় নেইমার আর মেসির মতো বড় বড় মানুষ। আরে না স্যার, বড় বড় বলতে বয়সে বড় মানুষ। বুঝছি, তার বাজেট কেমন? তার বাজেট হচ্ছে 200 কোটি। আমি 200 কোটি দিতে পারবো না। স্যার, 200 কম হইলেও চলবো। আচ্ছা, ডাকো তাকে। কে সে? স্যার, নাম তার মিখাইল, মারে শুধু ঢপ। ওয়া নাম তার মিখাইল, মারে শুধু ঢপ। সে একটা গর্দপ, নিজেকে। তোমাকে ডাকা হয়েছে ছাত্র ছাত্রীদের বোঝানোর জন্য, যেন তারা আন্দোলন ছেড়ে পড়াশোনায় মন দেয়। আমি যদি ছাত্র ছাত্রীদের বুঝাই তাহলে ওরা পড়াশোনাও বাদ দিতে পারে, ঠিক নাই? কি বলো? ওরা আমার আগামী দিনে নির্বাচন নিয়ে টানাটানি করবে, তাই ওদের শুধু আন্দোলন থেকে দূরে রাখো। আচ্ছা ঠিক আছে। কেমন আছো সবাই? আবে তুই কে? সারা বছর না পরে পরীক্ষা পেছনে যেমন আন্দোলন করতে হয়, তেমনি তোমাদের বুঝাতে মিখাইল হাজির হয়। আমরা সারা বছর পরেও পড়া শেষ করতে পারিনি, তার জন্য এই আন্দোলন। শেষ কেমনে হবো? তোমাদের সারাদিন ফেসবুকে পোস্টই তো শেষ হয় না। এই আসো সবাই মিলে একটা সেলফি উঠি। এই দাঁড়াও, তোমরা এখানে কে কে সিঙ্গেল আছো? আর আমি সিঙ্গেল। আন্দোলনে এসে মেয়েদের পাশাপাশি সেলফি তোলার সৌভাগ্য হয়েছে। আমি মিঙ্গেল আছি, বাট কেউ যদি আমাকে প্রপোজ করে আমি রাজি আছি। তোমার আমার পছন্দ হয়েছে, আমি তোমার বিয়ে করতে চাই। যে না, আমি পরীক্ষায় পাশ করলে সরকারি আলাপেরা আমার পিছনে লাইন দিয়ে থাকবে। আমার টাইম আছে। স্যার, আপনারা সবই চাকরিওয়ালারা আমাদের হক মেরে খান। ঠিক বলছো। এই ছাত্রছাত্রীরা শুনো, তোমরা এই আন্দোলন বাদ দিয়ে বাসায় চলে যাও। দরকার হলে আমি নিজে গিয়ে নকল দিয়ে আসবো তোমাদের পরীক্ষার হলে। ঠিক বলেছেন তো স্যার? 100% শিওর। কারণ পরীক্ষার হলে তোমরা যদি নকল না করো তাহলে কি ভালো স্টুডেন্টরা নকল করবো? বন্ধুরা চলো আমরা চলে যাই। দুপুরাবানের বাবা ও মা, আপনারা দেখতে পাচ্ছেন গর্দবকে। রিপোর্টার ও দুঃখিত, আপনারা দেখতে পাচ্ছেন তাণ্ডবকে, যে কিনা ছাত্র ছাত্রীকে আন্দোলন থেকে দূরে রেখেছে। পড়াশোনার থেকেও দূরে রেখে দিলাম। আপনি কি দেশবাসীকে কিছু জানাতে চান? ছাত্রছাত্রীরা, তোমরা পড়াশোনা মনোযোগ দাও, আন্দোলন ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও, তাহলে তোমাদের সময় বাদবে পড়াশোনায় মনোযোগ হবে। তো পোলাপানের বাবা ও মায়েরা, আপনারা তো ছবি দেখলেন। আবার আরেক আন্দোলনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, 3 বোতলের সঙ্গে থাকবেন। আরে মিখাইল, তুমি তো পুরাই তাণ্ডব করে দিলা। আমি আপনার কাজ করছি, এখন আমার একটা কাজ চাই। যেমন আমার একটা সরকারি চাকরি চাই। আরে এটা কোনো কথা? যাও, চাকরি কনফার্ম। পরীক্ষা চলছে। আমি একটুর জন্য A+ পাইলাম না। আমি একটা জন গোল্ডেন A+ পেলাম না। আমি টাইমে পাস করেছি, আমি সরকারি চাকরিওয়ালা বেটা পাবো। পোলাপানের বাবা ও মায়েরা, মিখাইল নামের গর্দবুরবে তাণ্ডব একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। যেহেতু সে সরকারি চাকরিজীবী, তার ফ্যামিলি ধরে তাদেরকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। এই খবরটি মাসুদ জেনে যায়। মাসুদ হলো ওই মেয়ের কি হবো দেখতে থাকেন আর 3 পুতুলের সঙ্গে থাকে।
বস, আপনার ভালোবাসার মানুষকে তুমি কাল তুলে নিয়ে বিয়ে করে ফেলেছি। আমার জীবনে বেমানের কোনো জায়গা নাই। মিখাইল, ওইটা আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডে তুই নিতে পারবি না। জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। মাসুদ, তুরঙ্গ মাসুদ।